আছে, কিন্তু অন্য অন্য মাধ্যমগুলো যেখান থেকে মানুষ আরও বেশি এন্টারটেইনড হচ্ছে। ঠিক আছে, আজকে তুই একটা মানুষ ভেসে ভেসে আসছে থিয়েটারে, হঠাৎ করে মানে তুই সিনেমায় দেখতে পাচ্ছিস একটা মানুষ আকাশ থেকে উড়ে এরকম ভেসে ভেসে একদম তোর কাছে মানে 3Dর মতন একদম রিয়েল যেভাবে হয় সেভাবে আসছে। তুই থিয়েটারে সেভাবে রিয়েল আসছে না, সেভাবে আসতে পারছে না। ওটাকে তোকে বিভিন্ন মেটাফরের সাহায্যে আমি মূর্তি বোঝাচ্ছি, মানুষ ওটাই ভেবে নিতে হচ্ছে, মানে মানুষকে ব্রেন খাটাতে হচ্ছে। আর ওখানে আমি দেখতে পাচ্ছি সব চোখের সামনে, যেমন আমি মনে ভাবি তেমন হচ্ছে। থিয়েটারে এই জায়গাটা করতে পারছি না আমরা, সশরীরে তো ইন্টারাকশন সেটা করতে পারছি না, ওটা ডিজিটাল মাধ্যম, ওখানে এডিট করে ও করে অনেক কারুকার্য করে ওড়ানো দেখাচ্ছে মানুষকে ছায়ামূর্তির মতো। তো সেটা মানুষের ভালো লাগছে, সেটা মানুষ বেশি করে লিড করতে পারছে, এটা আনন্দ পাচ্ছে। ওখানে হয়তো ওই জায়গাটা করে মানুষ অনেক বেশি লোকের কাছে পৌঁছতে পারছে। আমাদের হয়তো থিয়েটারের মাধ্যমে সেভাবে লোকের কাছে হয়তো সবাই পৌঁছতে পারছে না। মানুষ যেটা চাইছে এখন সবার সামনে পৌঁছবো, ডেভেলপমেন্ট মানুষ চাইছে না যে আমি ইনার ডেভেলপমেন্ট কতটা করছি, সেটার থেকেও বেশি আমি কতটা ফেম পাচ্ছি, সেটার দিকে তো মানুষের একটা আলাদা স্বাভাবিক ব্যাপার যাচ্ছে এখন, মানে এটা দিয়ে মানুষই করছে। কিন্তু আদি জায়গাটা কোনটা? আদি জায়গাটা হচ্ছে মানুষের ইনার ডেভেলপমেন্ট। আবার ধীরে ধীরে ফিরছে না আমার মানুষ। তো আমি দেখছি তো এখন বিভিন্ন মাধ্যমে দেখছি তো মেডিটেশন নিয়ে, বিভিন্ন বড় বড় আর্টিস্টরাও মেডিটেশন নিয়ে মানে কিভাবে ইনার ডেভেলপমেন্ট করা যায় তাই নিয়ে আস্তে আস্তে চর্চা করছে। মানুষ তো ফিরছে ওই দিকে, মানে বাধ্য তো মানুষ ইনার মানুষ। কারণ একটা সময়ের পরে বলা আছে, একটা জায়গায় আমি ঋত্বিক রোশন নাকি বলতে শুনেছিলাম, সে বলছে যে হ্যাঁ আমি ভেবেছিলাম যে নাম করার পর হয়তো আমি সব কিছু পেয়ে যাবো। তো সে বলছে আমি তো নাম ফেম পেয়ে গিয়েও দেখছি কই আমি সেই জিনিসটা তো পাচ্ছি না। সেই জিনিসটা মানুষ আবার ফিরছে, যতক্ষণ মানুষ সেই জিনিসটা না পাচ্ছে ততক্ষণ মানুষ সেই দিকে যাচ্ছে। যেই ওখানে পৌঁছে আছে তখন বলছে না পাচ্ছি না, তখন ফিরছে। সেই ফিরে এসে যখন আরেকজন মানুষকে বলছে ভাই তুই এগুলো করিস না, এরকম কর, তবেই কিন্তু আসল আনন্দ পাবি। সে বলছে তোর মশাই আমি আগে ওই পর্যন্ত যাই, আমি ঠেকবো, তারপর শিখবো। শেখো, ঠেকতে ঠেকতে তোমার যখন 50 বছর 60 বছর হবে তখন তুমি নিজে ইনার ডেভেলপমেন্ট করতে যাচ্ছ, তখন আর সময় পাচ্ছ না, আসল সেই আনন্দটা পাচ্ছ না। এবার সেই আনন্দটা কার কোন সময় সেই মস্তিষ্ক জাগ্রত হবে সেটা সেই জানে। আর্টের জায়গায় পড়ে আছে। আর্ট মানেই হচ্ছে জীবনকে ডেভেলপমেন্ট করা, প্রতিটা আর্টের মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপমেন্ট করা, এটাই মূল উদ্দেশ্য। ফেম টেম তো এগুলো পরে, ওই যে কাবিলিয়ত के पीछे भागो बेटा, सक्सेस झकमार के पीछे आएगा, সেই একই কথা। তো বড় সত্য তো ওখানেই বলছো। ঠিক ঠিক। তুমি 10 বছর পর, আমি আর এই থিয়েটার বলবো না, বলবো তুমি 10 বছর পর এই আর্ট ফর্মটাকে কোথায় দেখছো তুমি তোমার চোখে? আমি বারবার বলছি না আর্ট ফর্ম একই জায়গায় আছে। হ্যাঁ মানে এই সেই কোশ্চেনটা অনেকে এরকম কোশ্চেন করে, দাদা এই রাস্তাটা কোথায় গিয়েছে? রাস্তাটা তো রাস্তার জায়গায় আছে ভাই, তুমি কোথায় যেতে চাও সেটা বলো। আমি বলি তুমি এর ফিউচার কি দেখছো 10 বছর পর? আমি এর ফিউচার নিয়ে ভাবিত নই, কারণ ইন্ডিভিজুয়াল দায়িত্ব না সমাজকে ঠিক করা। সমাজকে ঠিক করার জন্য ইউনিভার্স আছে, প্রকৃতি আছে, প্রকৃতি তার মতো করে সমাজকে ঠিক করবে, তার মতো করে। তুমি নিজেকে ঠিক করো। এভাবে প্রতিটি 1 কোটি মানুষ যদি নিজেকে ঠিক করে, একসময় তাদেরই অজান্তে দেবে সমাজ ঠিক হয়ে গেছে। তাই আমি নিজেকে ঠিক না করে আরেকজনকে ঠিক করতে যাচ্ছি। সেই রামকৃষ্ণদেবের গুড় খাওয়ার মতন গল্প। একটা ছেলে এসেছে, তার মা এসে বলছে প্রচুর গুড় খায়, একে একটু বারণ করুন ঠাকুর। রামকৃষ্ণ বলছে আমি 2 দিন বাদে জানাবো। তো 2 দিন বাদে আসছে, তখন বলছে যে বাবা তুমি গুড় খেও না। তো মা জিজ্ঞেস করছে যে কেন, আগে বললেন না কেন? ঠাকুর বলছে ততদিন আমি নিজেও গুড় খেতাম, তাই আমি তাকে বলবো কি করে? ঠিক আছে, তাই আগে নিজে যদি আমি ঠিক করি অন্যকে বলতে হবে না। আর সবচেয়ে বড় কথা না, জ্ঞান দিয়ে ঠিক হয় না। তুমি একটা জিনিস নিজেকে ঠিক করো, পাশের লোক না এমনি সেই এনার্জিটা ক্রিয়েট করবে। সান্নিধ্যে দেখবে তো এ তো কন্টিনিউ পড়াশোনা করছে, এ নিয়ে চলছে, ঠিক আছে, সে অটোমেটিক সেটাকে কপি করার চেষ্টা করে। মানুষ এইভাবে কপি করে, যখন কেউ কিছু বলে এটা করে এটা কর, সেভাবে জ্ঞান দেয়। তাই কিছু জ্ঞান দিও না, নিজে করো, অটোমেটিক আরেকজন তার দ্বারা ইনফ্লুয়েন্স। সান্নিধ্যে মানুষ আস্তে আস্তে পজিটিভ ভাইব করে। থ্যাংক ইউ এতটা আমাদের থ্যাংক ইউ বলার জন্য। কাজ করছিস, কাজ করতে করতে আমার উপলব্ধি এটা হয়েছে, আরো বড় মানুষ দ্বারা তাদের আরো উপলব্ধি হয়েছে। কিছু প্রশ্নগুলো আমার মনেই ছিল, তাই জন্য তোমায় জিজ্ঞেস করলাম। আমি মনে হলো যে দর্শক যারা আছে, বন্ধু যারা আছে, যারা থিয়েটার সম্বন্ধে একটু জানতে চাই এলাবোরেটলি, তাদের কাছে এটা খুব হেল্পফুল হবে। তো যেটা আমি জানলাম এই কনভারসেশন থেকে, বেসিক্যালি হচ্ছে কনসেন্ট্রেশন, সেটাও তোমাকে প্র্যাকটিস করতে হবে। সেকেন্ডলি মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিস, আর যে আর্ট ফর্মটা নিয়ে তুমি কাজ করছো তার প্রতি অনেস্ট আর ভালোবাসা। ব্যাস এই 3টে জিনিস থাকলেই তুমি ইমপ্রুভ করে নিতে পারো। আর নিজে থেকে
নিজে থেকে অনেক জ্ঞান। এবার ছোটখাটো কিছু আছে, সেগুলো বই আছে, পত্র আছে, অনেক ভিডিওস আছে, অনেক কিছু আছে, প্রত্যেকটা তোমাকে হেল্প করবে, তোমাকে ভাবতে, তোমার স্কিল ইমপ্রুভ করতে, তোমাকে ভাবতে। একটা সময় তুমি তোমার নিজের জনরা তৈরি করবে, একটা সময় তুমি তোমার মতো করে মত ডেভেলপ করবে। মত অনেকগুলো হয়ে যাচ্ছে, আলাদা কথা, প্রত্যেকটাই সত্য, কিন্তু আখেরে আর্ট আর্ট, তার জন্য তোমার প্র্যাকটিস, এর বাইরে কোনো কথা। বেসিক এই তিনটে জিনিসের প্রতি তোমার ইমপ্রুভমেন্ট করতে হবে এবং মানে যারা তিনটে জিনিসকে নিয়েই কাজ করতে হবে। সো আশা করি আমাদের এই কনভারসেশনে তোমাদের একটা হেল্প হলো, যারা থিয়েটারটাকে নিয়ে একটুখানি খুব সিরিয়াসলি ভাবো বা থিয়েটারটাকে ভালো। থিয়েটার কেন, যে কোনো আর্ট ফর্ম নিয়ে নাও, থিয়েটার নয়, থিয়েটার এমন জিনিস, থিয়েটারের মধ্যে সব এমফাসাইজ করছি কারণ আমরা তো এটা নিয়ে কাজ করতে গেলে বললাম, হ্যাঁ যে কোনো আর্ট ফর্মে তোমরা থাকো না, থিয়েটার একটা বাক্স, তার মধ্যে গান ঢোকে, তার মধ্যে ম্যাজিক ঢোকে, তার মধ্যে সাহিত্য ঢোকে, তার মধ্যে শিল্প ঢোকে, তার মধ্যে স্কাল্পচার বানানো, তার মধ্যে পেইন্টিং তৈরি করা, সব কিছুর মধ্যে ঢুকে যায়। থিয়েটার একটা বাক্স, থিয়েটার একটা যাপন, থিয়েটার একটা লাইফস্টাইল, তাই জন্য আমাদের নাম থিয়েটার লাইফস্টাইল। রাইট। সো আশা করি এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আমাদের এই কনভারসেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ কমেন্ট করে জানিও। যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তুমি করতে পারো, তোমরা আনসার দেবে, বা আমরা যারা আমরা না জানি আরো অন্য লোককে নিয়ে এসে তারা অ্যানসার দেবে, আমরা যদি না জানি থাকি তারা অ্যানসার দেবে। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই তোমরা জিজ্ঞেস করো, অ্যান্ড এই কনভারসেশন থেকে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তোমরা নিশ্চয়ই প্লিজ কমেন্টসে জানিও, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সো আজকের জন্য টাটা।